হ্যালো সবাইকে, এই দেখো আমরা এবার ট্রেনে উঠে গেছি। কুণ্ডুমশাই আমাদেরকে, কুণ্ডুমশাই আর শঙ্করদা আর একটা আমাদের দাদা, মানে যে আমাদেরকে নিয়ে এসছে গাড়ি করে, এরা তিনজনে মিলে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে ওরা চলে গেছে। আর আমরা তো দুপুরবেলা কিছু খেতে পারিনি, সেই কারণে কুণ্ডুমশাই আমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি এনে দিয়েছে। তো আমরা প্রথমে একটু রেগে গেলাম যে 2 প্লেট বিরিয়ানি আমরা কি করব। তারপরে আর কি করব, প্রথমে তো 1 প্লেট খেয়ে নিলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো। তারপর দেখো ট্রেনটা আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা বেশ জানলার পাশে বসে বেশ ভালোই লাগছে, চলে যাচ্ছি। তারপরে দিদি বললাম একটু শোবো, এলাম ততক্ষণ তো ওই পাশে কেউ আসেনি, তুই ওখানটাতে শুয়ে পড়। তো এই মানে এখানে চাওয়ালা চলে এসছে, তখন বিকেল হয়ে গেছে, 5টার বেশি বেজে গেছে। তারপরে এই দেখো হচ্ছে তোমার এটা বিহারের চিল্কা হ্রদ, যতদূর সম্ভবত এটা। তো তারপরে দিদি উঠে গেল সন্ধ্যার একটু আগে, উঠে গিয়ে বললো কিছু ফল খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। তো আমি বললাম হ্যাঁ খাবো। তো পূর্ণমশাই কালকে অনেক ফল এনে দিয়েছিল, পেয়ারা এনেছিল, কলা এনেছিল, আম এনেছিল, তার সঙ্গে এই ফলটাও একটু এনেছিল, যাতে আমি এটা খেতে খুব ভালোবাসি, সেই কারণে। তো দিদি বললো ঠিক আছে তাহলে এটাই কাটি আমরা। তো এটা কাটলাম, দেখো কতটা লাল এই ড্রাগন ফ্রুটটা, আর এত সুন্দর মিষ্টি খেতে, বেশ ভালোই লাগছিল। বাইরেটা যতক্ষণ আলো ছিল ততক্ষণ দেখছি আর খাচ্ছি, বেশ ভালোই লাগছিল। তারপরেই আমরা সকালবেলা, এটা হচ্ছে সকাল হয়ে গেছে জানো তো, গুড মর্নিং। এবার এইদিকেও লোক চলে এসছে, আর দিদি আমার আগে উঠে গেছে, গিয়ে ও মুখ টুক ধুয়ে এসে ওর খিদে পেয়ে গেছে বলে ও রুটি আর কলা খাচ্ছিল। তারপরে দেখো এই আর একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, এটা কিসের ব্রিজ সেটা জানি না। তারপরে আমি বললাম রুটি আমি খাবো না। তো কী করলো, আম আর হচ্ছে চিড়ে মাখিয়ে আমরা দুজনে মিলে আবার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আবার বেশ এবার পাহাড় চলে এসছে, মানে পাহাড় পাহাড় লাগছে, মানে সাইড সিনটা বেশ পাহাড় দেখা যাচ্ছে। তো এটা দেখতে খুবই ভালো লাগছিল বেশ। তারপরেই দেখো এরা হচ্ছে উঠেছিল কোথা থেকে, তো এরা 3জন ছিল এই পাশটাতে। তারপর আরেকজনও ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল, ওরা মনে হয় ওই সাইডটাতে গেছে। এবার আমরা হচ্ছে রেডি হচ্ছি আমরা নামবো বলে। তো এবার রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা 7:30 নাগাদ আমরা নেমেছি তোমার ইয়েতে, কাঠপট্টিতে। তো এই হচ্ছে কাঠপট্টি থেকে আমরা এবার যাব 1 নম্বরে, ওখানে আমাদের জামাইবাবু দাঁড়িয়ে আছে, সেই জামাইবাবুর সঙ্গে আমরা যাব এবার। তো দেখো জামাইবাবু আমাদেরকে অটোর ভাড়া বাঁচাতে গিয়ে আমাদেরকে তুলে দিল বাসে। তো চলো বাসে তো উঠলাম, বাসে আমাদের 20 টাকা করে ভাড়া নিল। এই বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তো 20 টাকা করে ভাড়া নিয়ে আমাদের সিএমসির সামনে নামিয়ে দিয়েছিল। সিএমসির সামনে নামিয়ে দেওয়ার পরে তো বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার পরে জামাইবাবু আবার ফোন করলো, করে এই দেখো এটা হচ্ছে জামাইবাবুর ছোটো ছেলে, সামনে আরেকজন বসে আছে, একটু বড় ছেলে, ও মনে হয় পড়তে গেছিলো সিএমসির ওইখানটায়। তো ওখান থেকে আমরা আবার একটা অটো ধরে আমরা চলে আসলাম জামাইবাবুর লজে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রুম, এই 303, আমরা এই রুমটাতে আছি। তো এই সাইডটাতে আছে বাথরুম, আর এটা হচ্ছে বেড। ব্যাস টাটা, আপাতত এই পর্যন্তই।